যুবা বাঙালি মুসলমানদের জন্য আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে হালাল বিনিয়োগের পথ নির্ধারণে ইসলামী উৎসগুলো স্পষ্ট দিক নির্দেশনা দেয়। মূল শর্ত হল বিনিয়োগ এমনভাবে হতে হবে যাতে হারাম, বিশেষত রিবা বা সুদ, শোষণ ও নিষিদ্ধ শিল্প কারখানার সাথে সম্পর্ক না থাকে। ১. সম্পূর্ণ হালাল কার্যক্রম সমৃদ্ধ কোম্পানিতে বিনিয়োগ। ইসলামে এমন কোম্পানিতে বিনিয়োগ বৈধ যাদের মূল ব্যবসা হালাল এবং যাদের কার্যক্রমে রিবার মিশ্র প্রকৃতির কোম্পানিতে সীমিত অবস্থায় বিনিয়োগ। অন্যদিকে এমন অনেক দেশে, বিশেষত পশ্চিমা বিশ্বে, প্রায় সব কোম্পানি কিছুটা হলেও রিবার সাথে সংযুক্ত। উৎসে বলা হয়েছে, লা তাকাদু তুজাদু শারিকাতুন লা তাতাআমালু বির-রিবা ওয়া ইন উজিদাত ফায়াস্তাহিলু আত-তাআররুফু আলাইহা। মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী। অতএব মুসলমানদের প্রশ্ন ওঠে, এমন পরিস্থিতিতে কি করা উচিত? মুসলমানদের অর্থনৈতিক অংশগ্রহণ বজায় রাখা জরুরি। কিছু উৎস সতর্ক করে যে যদি মুসলমানরা অংশগ্রহণ পুরোপুরি ছেড়ে দেন তাহলে অর্থনীতি আরও বেশি অমুসলিম প্রভাবাধীন হয়ে যাবে। ইযা ইবতাআদা আল মুসলিমুনা আনিল মুসাহামা সাতাজদাদু হাযিহি আস-সাইতারা ওয়া সায়াসউবু কাসরু হাযিহি আল-হালকা হাওলা আল-ইকতিসাদিয়্যি আল-ওয়াতানিয়্যি। অতএব হালাল সীমাবদ্ধতা বজায় রেখেই মুসলমানদের অর্থনীতিতে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ। ইসলামিক ব্যাংক ও শরিয়াসম্মত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ। ইসলামিক ব্যাংকসমূহ বিনিয়োগ পরিচালনা করে দিমনা এতারি আহকামিশ শরিয়াতিল ইসলামিয়্যা এবং হালাল খাতে অর্থ প্রবাহিত করে। এসব প্রতিষ্ঠানের মূল নীতি হল তৌজিহুল সারসংক্ষেপে যুবা বাঙালি মুসলমানদের জন্য হালাল বিনিয়োগের সবচেয়ে কার্যকর কৌশলসমূহ: সম্পূর্ণ হালাল কোম্পানি ও ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ, সুদ ভিত্তিক বা হারাম শিল্পে সরাসরি বিনিয়োগ থেকে বিরত থাকা, মিশ্র কোম্পানিতে বিনিয়োগ করলে সুদের অংশ দান